কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আমি এখন আছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে। আসেন। এই বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া জেলা শহর থেকে 24 কিলোমিটার দক্ষিণে এবং ঝিনাইদহ জেলা শহর থেকে 22 কিলোমিটার উত্তরে অবস্থিত। অর্থাৎ এটি কুষ্টিয়া এবং ঝিনাইদহ মাঝামাঝি একটি অবস্থানে খুলনা কুষ্টিয়া যে প্রধান সড়ক বা জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের মধ্যে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি মোট 175 একর জায়গা নিয়ে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ে মোট 8টি ফ্যাকাল্টি আছে, ডিপার্টমেন্ট আছে 34টি এবং আবাসিক হল আছে 8টি এবং এছাড়াও আরও বেশ কিছু হলের নির্মাণ কাজ চলছে। আমরা যা দেখে এসেছি, আমাদের ভিজিটকালে বেশ কিছু নতুন নতুন ভবন হতে দেখেছি। এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের মানে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের ছাত্রছাত্রী অধ্যয়ন করে বলে আমরা জানতে পেরেছি। তো এটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত একটি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এটি একটি ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হিসেবেও পরিচিত। এখানে যে ডিপার্টমেন্টগুলি আছে বলে আমরা জানতে পারছি, যেমন ফ্যাকাল্টি অফ টেকনোলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ ল, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্স। এর মধ্যে উল্লেখযোগ্যর মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মধ্যে আছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিক থেকেও কিন্তু এই ইসলামী বিশ্ববিদ্যালয়টি যথেষ্ট এগিয়ে আছে বলে আমরা ভার্সিটিতে কথা বলে জেনেছি এবং বিভিন্ন জনের সাথে কথা বলে এবং অনলাইনে বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা জেনেছি। তো ওভারঅল এই হলটি ঘুরে এবং আশেপাশের পরিবেশ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। অত্যন্ত প্রাকৃতিক পরিবেশ, খোলামেলা এবং নিরিবিলি, প্রচুর গাছপালা আছে, ছায়া সুনিবিড় একটা। ক্যাম্পাস। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক
দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।